বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। فيقول المؤلف رحمه الله تعالى كتاب الأذان عن عبد الرحمن بن أبي سعصة الأنصاري ثم المازني عن أبيه أنه أخبره أن أبا سعيد الخدري قال له إني أراك تحب الغنم والبادية। এই অধ্যায় হচ্ছে আযান সম্পর্কে। আযান মানে নামাজের জন্য ডাক দেওয়া, আহ্বান করা। আযানের শাব্দিক অর্থ হচ্ছে আল আযান মানে আল ইলাম, জ্ঞাত করা। আবিধানিক অর্থ বা শাব্দিক অর্থ হচ্ছে জ্ঞাত করা, কারণ আযানের মাধ্যমে মানুষকে জ্ঞাত করানো হয়, জানানো হয় যে নামাজের সময় হয়ে গেছে। আর আযানের শরীয়তি সংজ্ঞা বা ইসলামিক সংজ্ঞা হচ্ছে, কে বলতে পারেন দেখি অনুমান করে, যে তাহলে আযানের সংজ্ঞা কি? একজন অমুসলিম জিজ্ঞাসা করছে আযান কাকে বলে, কিভাবে ব্যক্ত করবেন? হ্যাঁ, ঠিক আছে। হুয়া নিদাউ বিসসালাতে বিআলফাজিন মাখসুসা ফি আওকাতিন মাখসুসা। হুয়া নিদাউ বিসসালাতে, নামাজের জন্য আহ্বান করা, বিআলফাজিন মাখসুসা, বিশেষ বিশেষ শব্দাবলীর মাধ্যমে এবং বিশেষ বিশেষ সময়, যখন তখন নাই আযান দেওয়া নাই, বিশেষ সময়, যেই সময়গুলিতে আল্লাহ পাক আযান দিতে বলেছেন, মানে নামাজের আউয়াল ওয়াক্তে। এই হচ্ছে আযানের সংজ্ঞা। আব্দুর রহমান ইবনে আবি সাআসা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সুম্মাল মাজেনি, মাজেনি বংশের লোক, আনসারীও এবং মাজেনি বংশ। আন আবিহি, তার পিতা থেকে বর্ণনা করেছেন, অর্থাৎ আবু সাআসা থেকে বর্ণনা করেছেন। আব্দুর রহমান বর্ণনা করেছেন আবু সাআসা থেকে। আখবারাহু, তাকে জানিয়েছেন যে আন্না আবু সাঈদ খুদরি ক্বালা লাহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ সাহাবী, তিনি তাকে বললেন একদিন, কি ইন্নী আরাকা তুহিব্বুল গানাম ওয়াল বাদিয়া, আমি তোমাকে দেখি যে তুমি ছাগল ভালোবাসো এবং বেদুইন অঞ্চল ভালোবাসো। বাদিয়া মানে গ্রাম অঞ্চল, পল্লী অঞ্চল। কিছু লোক আছে গ্রাম অঞ্চলে বসবাস ভালোবাসে, আর কিছু লোকেরা যারা শহরে থাকতে অভ্যস্ত হয়ে গেছে শহর ভালোবাসে। প্রত্যেক জায়গায় কিছু না কিছু ফায়দা রয়েছে। গ্রাম অঞ্চলে কিছু ফায়দা রয়েছে যা শহরের লোকেরা পায় না। শহর অঞ্চলে শহরে সুযোগ সুবিধা রয়েছে যেগুলো হয়তো গ্রামের লোক পায় না, কিন্তু গ্রামে যে মুক্ত আবহাওয়া, ভালো পরিবেশ এবং খোলামেলা জায়গা, তারপর ঠান্ডা, হইচই নেই, এই যে গুলি রয়েছে, এগুলিতে যারা অভ্যস্ত তারা শহরে এসে চেঁচামেচিতে থাকতে অশান্তি ফিল করবে। তো তিনি কি পছন্দ করতেন? ছাগল পছন্দ করতেন এবং গ্রাম অঞ্চল পছন্দ, পল্লী অঞ্চল পছন্দ করতেন। আর ছাগল নিয়ে ওই বাদিয়া, বেদুইন, মরুভূমিতে, পল্লী অঞ্চলে, বিশেষ করে আরব দেশে বাদিয়া আর আমাদের দেশের গ্রামে পার্থক্য আছে। আমাদের দেশের গ্রামেও 100-200 ঘর বাস করে, তাই না? আর গ্রামের পাশে 1 কিলোমিটারও যায় না, আবার গ্রাম, এক গ্রাম শেষ হলো আর এক গ্রাম শুরু হইলো, গ্রাম এই গ্রাম, ওগুলো গ্রাম শহরের মতো। তারপরে মেলা দোকানপাট আছে, অনেক কিছুই পাওয়া যায়, ঠিক না? কয়েক ডাক্তারও আছে। আর বাদিয়া বলা হয় এমন মরুভূমি এলাকা যেসব এলাকায় পানি যখন আছে, ঘাস আছে, তখন ছাগল নিয়ে বেদুইনরা আছে, যাযাবররা আছে, খেমা টেমা বানিয়ে আছে। আজকাল একটু উন্নত হয়ে তবুও খেমা বানিয়ে, মানে তাঁবুতে অনেকে আছে। কেউ কেউ করেছে কি একটু ঘরটার করেছে, পানি টানি যতদিন আছে, ঘাস পাতা আছে, এলাকাতে আছে। যখন দেখলো যে না, ঘাস শুকিয়ে গেল, এলাকার পানি নেই, তাহলে বকরি ছাগল নিয়ে এখানে তো থাকা যাবে না, চলো খুঁজ কোন এলাকায় পানি আছে, কোন এলাকায় ঘাস আছে, ওই এলাকায় বকরি ছাগল নিয়ে, উট নিয়ে চললো। এদেরকে বলা হয় বেদুইন, এদেরকে যাযাবর বলা হয়। আর ওই সব এলাকাকে বলা হয় বাদিয়া। তাহলে বাদিয়া আর কারিয়া, গ্রামে পার্থক্য আছে খানিকটা। আমার দেশে বাদিয়া নেই, যাযাবর, বেদুইন নেই। ভারতের রাজস্থানে সুনিশ্চিত আছে, কারণ মরুভূমি এলাকা। তো ছাগল নিয়ে মাঠে, একেবারে মরুভূমিতে তুমি থাকা পছন্দ করো। ফাইদা কুনতা ফি গানামিকা, সুতরাং তুমি যখন তোমার ছাগল নিয়ে থাকবে, আও ফি বাদিয়াতিকা, তোমার পল্লী গ্রামে থাকবে, মরুভূমিতে থাকবে, ফাআযানতা বিসসালাহ, সেখানে নামাজের আযান দেবে। ছাগল নিয়ে আছে মানে একা, একজন বা দুইজন আছে, 2-4 জনের বেশি নাই, হয়তো একাও থাকতে পারে। একেবারে বেদুইন মরুভূমিতে আছে, যাযাবর হয়ে, সেখানে হয়তো একাই আছে, স্বামী স্ত্রী আছে, অথবা একাই আছে। আযানতা বিসসালাহ, সেখানে আযান দেবে। তাহলে আযান দেওয়ার উদ্দেশ্য শুধু লোক জমা করা নয়, সময় সম্পর্কে জানিয়ে দাও। মানুষ সেখানে আসার সম্ভাবনা থাক আর না থাক, মানুষ আসার সম্ভাবনা থাক আর না থাক, উভয় ক্ষেত্রে আযান রয়েছে। আসার সম্ভাবনা থাকলে তো আযান দিতেই হবে, কিন্তু নাও যদি থাকে সম্ভাবনা, কেউ নেই, আমি দেখছি 2-4 কিলোমিটার যতদূর নজর আসছে চারিদিকে কোনো লোকজন নেই মরুভূমিতে,
তবুও আজান দেওয়া, একাই রয়েছেন তবুও আজান দেওয়া হচ্ছে সুন্নত, আজান দেওয়া হচ্ছে সুন্নত, এবং এর বহু ফজিলত রয়েছে। শয়তান বিতাড়িত হবে, শয়তান পালাবে, শয়তানের বদ আসর দূর হবে, এবং এলাকার হাদিসে যা আছে যত কিছু আছে গাছপালা পাথর ইত্যাদি সৃষ্টি সব কিয়ামতের দিন সাক্ষী দেবে যে আল্লাহ তোমার নামাজের জন্য অমুক বান্দা ডাক দিয়েছিল এখানে। তাহলে ফায়দা রয়েছে, পার্থিব ফায়দা রয়েছে যে শয়তান, যিনি শয়তানের কুপ্রভাব থেকে হেফাজতে থাকবে আজান দিলে। মরুভূমিতে একাই রয়েছেন, কোথাও যাচ্ছেন আপনি, মক্কা মদিনা সফরে যাচ্ছেন, মরুভূমিতে পেট্রোল পাম্প নেই, কিছু নেই, রাস্তায় কোনো জায়গায় নামাজ শুরু করলেন মরুভূমিতে, সেখানে আজান দেন আপনি, একজন দুজন যা আছেন আজান দেন। এমনকি একা থাকলেও আজান, এখানে একার কথা, তুমি যখন থাকবে এক বছর দিয়ে বলা হয়েছে। আর যেখানে লোকজন আসার সম্ভাবনা আছে, বিশেষ করে জনবস্তি আছে, সেখানে আজান দেওয়া ফরজ, ফরজে কিফায়া। ফরজ মানে ফরজে কিফায়া, মানে গ্রামের কোনো একজন যদি আজান দেয় তাহলে সবাই মাপ পেয়ে যাবে। আর যদি গোটা গ্রামে আজান হইল না, গ্রামের লোকজন মুসলিম আছে আর আজানই হইল না, জোহর আজান হইল না, আসর আজান, গোটা গ্রাম গুনাহগার হবে। এর মানে হচ্ছে ফরজে কিফায়া। যেমন গ্রামে একজন লোক মারা গেছে, জানাজা যদি পড়ার জন্য গ্রামের 200 জন আছে, 50 জন যায়, তাহলে সবার মাপ হয়ে যাবে, সবার পক্ষ থেকে হয়ে গেল কাজ, ফরজে কিফায়া। আর যদি কেউ না যায়, লাশ পড়ে আছে, কেউ নামাজ পড়ার জন্য, জানাজাই যাচ্ছেন না, দাফন করার জন্য যাচ্ছেন না, তাহলে গোটা গ্রাম গুনাহগার হবে, একে ফরজে কিফায়া বলা হয়। তো আজান যেখানে জনবস্তি রয়েছে, শহর হোক অথবা গ্রাম অঞ্চল আমাদের দেশের হোক, ফরজে কিফায়া। আর যেখানে একাই থাকবেন, একজন দুজন আছেন, সফরে হোক অথবা মরুভূমিতে হোক, ছাগল নিয়ে ছাগল চড়াচ্ছেন বা অন্য কোনো কাজ করছে, মরুভূমিতে যারা ফার্মে মাজরাই কাজ করছে, এখানে ওখানে একা থাকলেও আজান দেওয়া হচ্ছে সুন্নত, এবং তার বহু ফায়দা রয়েছে। যখন আজান দেবে কেউ নেই, আসার সম্ভাবনা নেই, সেই জন্য আস্তে করে দেবেন না, জোরে আওয়াজ করে দেন, বলছে ফারফা সাউতাকা বিন্নিদাই, তোমার আজান খুব উচ্চ স্বরে দাও, একাই আর কেউ নেই, কোনো মানুষ দেখতে পান না, তারপরে উচ্চ স্বরে আজান দেন। ফায়দা কি? ফায়দা বলছেন, ফাইন্নাহু লা ইয়াসমাউ মাদা সাউতিল মুআজ্জিন জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা শাইউন ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামাহ। কারণ যদি মুআজ্জিনের আওয়াজ কোনো কিছু শোনে, সে জিন হোক বা মানুষ হোক, ইনসুন মানুষ হোক, ওয়ালা শাইউন অথবা অন্য কোনো জীব হোক, গরু ছাগল শুনলো, উটে শুনলো, কুকুরে শুনলো, বিড়ালে শুনলো, শ্রীগালে শুনলো ইত্যাদি, ওয়ালা শাইউন যে কোনো জিনিস শুনুক না, হাজার হাজার হইতে পারে, ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে তার পক্ষে সাক্ষী দেবে যে আল্লাহ তোমার বান্দা মরুভূমিতে আজান দিয়েছিল, মাজরাতে ফার্মে আজান দিয়েছিল, চাষের জমিতে আজান দিয়েছিল, মাঠে আজান দিয়েছিল। কাল আবু সাঈদিন, আবু সাঈদ খুদরি বলছেন যে এটা আমি নিজের পক্ষ থেকে বলছি না, সামিআতুহু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই হাদিসটি বলতে শুনেছি। একা থাকলেও ছাগল চড়াচ্ছ, উট চড়াচ্ছ, গরু চড়াচ্ছ, তবু আজান দাও, সেখানে চাষের কাজ, যেমন আমাদের চাষিরা চাষের কাজ করছে, মাঠে আজান দেবে। এই ছিল আজান সম্পর্কে। কিতাবুল আজান ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আজান ছাড়াও নামাজের বিভিন্ন মাসলা মাসাইল সংক্রান্ত হাদিস নিয়ে এসেছেন এবং খুব বড় করেছেন অধ্যায়টিকে, পর্বটি খুব বড় কিতাবুল আজানে, শুধু আজানে সীমিত রাখেননি, কারণ আজান দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সালাত, নামাজ। এই জন্য নামাজের মাসলা মাসাইল সংক্রান্ত হাদিসগুলি নিয়ে এসেছেন অনেক, যেমন আগে অনেকগুলি হাদিসে দেখবেন যে আজানের শব্দই আসেনি, সেখানে আজান কোনো আলোচনা আসে না, আমাদের কথা এসেছে। আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়াল, মানুষ যদি জানতো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই, মানুষ যদি জানতো যে আজানে কি নেকি আছে। মা ফিন নিদা, নিদা মানে আজান, নিদা মানে ডাক দেওয়া, আর আজান হচ্ছে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য, সালাতের জন্য, এসো ফালার জন্য, মুক্তির জন্য, এই ডাক। ওয়াসাফিল আউয়াল, এবং প্রথম কাতারে কি ফজিলত আছে, মানুষ যদি জানার মতো জানতো, জানলেন তো এই হাদিস পড়লেন তো, কিন্তু না, অতটুকু জানেন না যতটুকু একজন জ্ঞানী মানুষ জানে, ঠিক না? একজন সাধারণ মানুষ হাদিসটাকে শুনেছে, আর একজন আলেম মানুষ আরো অনেকগুলি হাদিস জানে এবং এর গুরুত্ব জানে। তারপরে আলেম চাইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি জানেন, কারণ তিনি গায়ব সম্পর্কে আরো অনেক কিছু জানেন, আল্লাহ পাক জানিয়েছেন তাকে। কত যে নেকি আছে প্রথম কাতারে নামাজ পড়লে, এবং কত যে নেকি আছে আজান দিলে। তাহলে আজান দেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু হইতো, ঝগড়া বিবাদ শুরু হইতো। ও বলতো আমি আজান দেবো, ও বলতো আমি আজান দেবো, গোটা গ্রাম সবাই প্রতিনিধি হয়ে দাঁড়াতো আমি আজান দেবো,
একে অপরের প্রতিদ্বন্দ্বী। তাহলে সমাধান কি হবে? সমাধান তখন লটারি শব্দটি যদিও জুয়া এতে আসছে, সেই জন্য একে আরবি ভাষায় বলে, ওটি বলছে কোরআ। কোরআ করা, কোরআ শব্দটির অর্থ আল্লাহ জানে কি করবেন, কিন্তু আমি ছোটকালে শুনেছিলাম আমার বাবার কাছে, গুলি বন্টন করা, মানে ভাগ্য নির্ণয় করা। আরো ভালো ভাষা বলা যেতে পারে ভাগ্য কোরআ, মানে কোরআ আন্দাজি করা, উর্দু লোকেরা বলে, মানে কোরআ করে ভাগ্য নির্ণয় করা, যে কার ভাগ্যে আসছে, প্রতিযোগিতায় কার ভাগ্যে এটা আসছে। 10 জন আছে বা 100 জন আছে, আমি একজনকে দেব। আজান শুধু একজনই দিবে, 2 জন আজান দিতে পারে না। তাহলে এই আজান কার ভাগ্যে জুটছে? আজকে জোহর আজান, এশার আজান, ফজর আজান, বা মুয়াজ্জিনের এই ডিউটি। গ্রামে সবাই মুয়াজ্জিন হতে চায়, মুয়াজ্জিন নিযুক্ত করতে হবে, কাকে দেবেন? তাহলে এখন নাম লিখেন, আজকালকার যেমন তরিকা, নাম লিখেন, প্রত্যেকের নাম লিখে, কে কে আজান দিতে চাও, মুয়াজ্জিন হতে চাও বা আজান দিতে চাও, নাম লিখো। যতগুলি নাম লিখা হলো, আচ্ছা ঠিক আছে। আর নামের সাথে যদি মনে করেন শুধু একজন মুয়াজ্জিন না হয়, একাক ওয়াক্তের মুয়াজ্জিন হইতে পারে, অনেক সময় জোহর কি আজান দেবে, আসর কে দিবে, মাগরিব, আমাদের দেশে অনেক মসজিদ এরকম আছে। তাহলে লিখে দেন নাম এবং জোহর আজান, এরকম করে আসর মাগরিব। তারপরে এটা ছোট বাচ্চাকে উঠাতে বলে, চোখ বন্ধ করে উঠালেন, যার নাম উঠবে সে আজান দিলে। এইরকম করতো যদি এর হাল হকিকত জানতো, যে কত নেকি আছে আজান দিলে। সবচাইতে বেশি উঁচা মানুষ হবে কাল কিয়ামতে কে? মুয়াজ্জিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামাত আল মুয়াজ্জিনুন। সুনানের কিতাবে হাদিসটি আছে। সবচাইতে লম্বা গর্দন হবে, আতওয়ালুন নাসি আনাকান, অনক বলে এটাকে, গর্দন, লম্বা গর্দন, মানে খুব উঁচা মানুষ, সবার মধ্যে সবাইকে দেখতে পাবে। কোন জায়গায় ভিড় ভাড় করে যখন খেলতামাশা দেখেন, তো লম্বা মানুষের সুবিধা হয়, বেটে মানুষ উঠবে থেকে যায় মানুষের ভিড়ে, লম্বা মানুষের সুবিধা। আমাদের এই ভাইয়ের মতো, আমাদের মধ্যে দাঁড়ায় তো সব পিছন থেকে সব দেখে নিল। আমাদের সেটা কথা আছে, বেটে চলে ভালো আর উঁচু জলে ভালো, মানে পানিতে ডুবার খেতে সাঁতার না জানলে সহজে ডুববেন না বানবন্যাতে। আর বেঁটে চলার দিক দিয়ে যদিও লম্বা মনে হচ্ছে, ধাপের দিক দিয়ে বড়, কিন্তু বেশিক্ষণ টিকতে পারবে না। কিছুক্ষণ চলার পরে ও হাত পা অবশ্যই আর চলতে পারছি না, কিন্তু বেঁটে ও ছোট ধাপে ও চলতি আছে কচ্ছপের মতো, ও ক্লান্ত হবে না। তো যাই হোক, নবী কারীম কি বললেন? প্রথম কাতারের ফজিলত বললেন, আর আযানের ফজিলত, এই নিয়ে একেবারে প্রতিযোগিতা শুরু হইতো। সুম্মা লাম ইয়াজিদু, কোন সমস্যার সমাধান পাচ্ছে না, সুম্মা অতঃপর লাম ইয়াজিদু, কোন সমাধান পাচ্ছে না, ইল্লা আইয়াস্তাহিমু, কোরা করা ছাড়া, ভাগ্য নির্ণয় করা ছাড়া, যে কার ভাগ্যে উঠে, লাস্তাহমু, তাহলে তারা অবশ্যই ভাগ্য নির্ণয় করতো, যে যার ভাগ্যে উঠে সে আগের কাতারে, সবাই আগের কাতারে যেতেছে হোড়াহুড়ি করে। কে যাবে? তাহলে ঠিক আছে, থামো, এখন আগে ভাগ্য নির্ণয় করো, কার ভাগ্যে আসে তাহলে সে যাবে আগের কাতারে। ওয়ালাউ ইয়ালামুনা মা ফি তাহজির লাস্তাবাকু ইলাইহি, আর যদি তারা জানতো যে প্রথম ওয়াক্তে নামাজ পড়ার কি ফজিলত, আর বিশেষ করে জোহরের নামাজকে আউয়াল ওয়াক্তে পড়া, জোহরের নামাজকে আউয়াল ওয়াক্তে পড়াকে বলা হয় তাহজির। কারণ দুপুরটাকে বলা হয় আরবিতে হাজিরা বলে, হাদিসে এসেছে বিল হাজিরাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর নামাজ পড়তে হাজিরা মানে জোহরের আউয়াল ওয়াক্তে পড়ে নিতেন। তো এই হাজিরা থেকে তাহজির, তো জোহরের নামাজ তাড়াতাড়ি পড়া তাহলে উত্তম নেকি। কিন্তু এখানে একটি কথা লাগাইতে হবে, কারণ অন্য হাদিসে রয়েছে যে শীতের দিনে আগে পড়ো, কিন্তু গরমের দিনে এটা বিলম্ব করো। শীতকালে তাহলে আউয়াল ওয়াক্তে জোহরের নামাজ পড়া উত্তম। আর গ্রীষ্মকালে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এত গরম, এত তাপ আমাদের দেশে, আর এখানে তো চলতি আছে 6 মাস গ্রীষ্মকাল, বর্ষা দেয়, বৃষ্টি নেই। এই যে শুরু হলো মে থেকে, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, অক্টোবরে গিয়ে একটু হবে, ঠান্ডা পড়তে লাগবে। তো এই 5-6 মাস গরমের দিন, দিন বড়, তাপ বেশি। তাহলে একটু যদি রোদের প্রখরতা কমাতে চান, তাহলে একটু লেট করে আসেন। যখনই জাওয়াল হচ্ছে, আজকাল যেমন 11:37 আজকে জাওয়াল ছিল, মানে মাথার উপরটা সূর্য গড়ছে, তাহলে একটু দেরি করে যদি নামাজ পড়া যায় 12:15, 12:30, তখন এমনি জাওয়াল দেরি হয়ে যাবে গরমের দিনে অবশ্য 12:30। তাহলে স্থান বিশেষে চিটাগাঙের রক্ত আবার সেই সাথে মিলবে না, দাম্মামের রক্ত যেমন মক্কার সাথে মিলছে না, অনেক পার্থক্য, 45 মিনিটের পার্থক্য দাম্মাম জেদ্দা, দাম্মাম মক্কা। তো মানে ঘড়ির টাইমের সাথে বলার উদ্দেশ্য উদাহরণ দিয়ে বোঝানো, না হলে এরকম ঘড়ির টাইমের সাথে সম্পর্ক নেই যে সারা দেশেই আপনি 12:30টায় নামাজ পড়তে থাকবেন, সারা দেশেই আপনি 12টায় নামাজ পড়তেন না, এমন না। তো
গ্রীষ্মকালে তাহলে গরমের দিনে একটু দেরি করে নামাজ পড়া উত্তম জোহরের, আর শীতকালে আউয়াল ওয়াক্তে 11:37 আজান, সাথে সাথে দিয়ে 10-15 মিনিট যা অপেক্ষা করা হয় 15 মিনিট পরে নামাজ শুরু করে। তো এখানে তাড়াতাড়ি নামাজ পড়ার কথা বলা হয়েছে। মানুষ যদি জানতো যে মাহফিল তাহজির তাড়াতাড়ি নামাজ পড়ায় কি ফজিলত রয়েছে, মানে আউয়াল ওয়াক্তে নামাজ পড়লে কি ফজিলত রয়েছে, লাস্তাবাকু ইলাইহি, তার জন্য তারা কম্পিটিশন করতো, মুসাবাকা করতো। লাস্তাবাকু মানে হচ্ছে প্রতিযোগিতা করা, ওয়ালাউ ইয়ালামুনা, দৌড়াদৌড়ি করে ছোটাছুটি যে আগেই যাবো, তাড়াতাড়ি গিয়ে নামাজ পড়ো। ওয়ালাউ ইয়ালামুনা মাহফিল আতামা ওয়াস সুবহি, আর যদি মানুষরা জানতো যে এশার নামাজে কি আছে আর ফজরের নামাজে কি আছে। আতামা মানে এশা, এটা হচ্ছে জাহিলি যুগের নাম, প্রাচীন নাম। আর শুভ মানে হচ্ছে ভোরের নামাজ, ফজর নামাজ। লা আতাউহুমা, এশার নামাজের ফজিলত এবং ফজর নামাজের ফজিলত যদি জানতো, এর গুণ, এর ফায়দা দুনিয়া এবং আখিরাতের, তাহলে এশা ফজরে অবশ্যই জামাতে আসতো, ঘরে নামাজ পড়তো না কেউ। যারা দুর্বল ইমানের লোক, অলস লোক, গাফিল লোক, এরা ঘরে নামাজ পড়তো না কোনোদিন। লা আতাউহুমা, অবশ্যই আসতো, এমনকি অক্ষম হইল, ওয়ালাউ হাবওয়ান, যদি হামাগুড়ি দিয়ে হয়, হাঁটতে পারে না, প্যারালাইসিস, পা চলে না, অক্ষম, হামাগুড়ি দিয়ে আসতো, হাতে আর পায়ে ভর দিয়ে আসতো। হাবওয়ান বলা হয়, এইটিকে বলছে যে হাবওয়ান মানে মাশিয়ান আলাল ইয়াদাইন ওয়ার রিজলাইন, দুই হাতে ভর দিয়ে এবং দুই পায়ে ভর দিয়ে চলা, মানে হাঁটুতে ভর দিয়ে। এটাকে বলে কি হামাগুড়ি। হ্যাঁ, ছোট বাচ্চার যেমন হামাগুড়ি দিয়ে, 6 মাসের ছেলে, 8 মাসের ছেলে হামাগুড়ি দিয়ে চলে, হামাগুড়ি দিয়ে আসতো যদি চলতে না পারতো। তাহলে এশা এবং ফজর নামাজের বহু ফজিলত রয়েছে, এই মর্মে অনেক হাদিস রয়েছে। কারণ মনে আছে একটা হাদিস শোনাতে পারেন যে এশার নামাজ পড়লে কি পাবে আর ফজর পড়লে কি পাবে। একটা হাদিস বললো যে ব্যক্তি ফজর নামাজ পড়বে সে আল্লাহর হেফাজত, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, আল্লাহর হেফাজতে, সারাদিন আল্লাহর হেফাজতে থাকবে। কত বড় ফজিলত! আপনি এটা চাই, প্রত্যেকে চাই যে আল্লাহ আমার হেফাজত করুক, দুর্ঘটনা না হয়, গাড়ির তলে পড়ে না মরি, হ্যাঁ, ঘরে চাপা পড়ে না মরি, ডুবে না মরি, আগুন না লাগে, কি চাই না আল্লাহর হেফাজত থাকবে। দুনিয়ার নগদ নগদ ক্যাশও আছে আর আখিরাতেও আছে। আর এশার নামাজ কেউ যদি জামাতে পড়ে তাহলে অর্ধেক রাত তাহাজ্জুদ পড়ার নেকি পেল। ফজর নামাজ যদি কেউ জামাতে পড়ে তাহলে সারা রাত তাহাজ্জুদ পড়ার নেকি পেল। তাহলে তাহাজ্জুদ না পড়েও তাহাজ্জুদের নেকি পাবেন মাশাআল্লাহ, যদি আপনি এশার নামাজ জামাতে পড়ে আসেন। আবার ফজর নামাজ নিয়ত রাখেন যে আমি উঠবো, অ্যালার্ম লাগিয়ে রাখেন, ওঠার ব্যবস্থা রাখেন, বা সাথী বন্ধুকে বলে রাখেন ভাই উঠিয়ে দেবে বলো করে আমাকে, ফজর নামাজে হাজির রাখেন, সারা রাত তাহাজ্জুদের নেকি পাচ্ছেন। হয়তো অথচ সারা দিন হয়তো তাহাজ্জুদ পড়তে পারেন না, কষ্ট করে হয়তো মেহনত করেন, কাজ করেন, পারেন না, বা অতদূর ইমান অতদূর পৌঁছেনি যে ওই জজবা পয়দা হবে। আল্লাহ পাক যেন আমাদের ওই জজবা পয়দা করেন, আমিন। এছাড়াও বহু ফজিলত রয়েছে। মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ, ওর মধ্যে একটি হচ্ছে একটি আসর, একটি হচ্ছে ফজর। জি, জাহান্নামে কোনোদিন যাবে না। লাইয়ালে জালনা আহাদুন সাল্লা কাবলা তুলুই শামস কাবলা গুরুবিহা, আসর নামাজ এবং ফজর নামাজ যারা পড়বে কোনোদিন তারা জাহান্নামে যাবেন না। বেশ কিছু হাদিস রয়েছে। আন আবি কাতাদা قال بينما نحن نصلي مع النبي صلى الله عليه وسلم اذ سمع جلبة الرجال فلما صلى قال ما شأنكم قالوا استعجلنا الى الصلاة قال فلا تفعلوا اذا اتيتم الصلاة فعليك بالسكينة فما ادركتم فصلوا وما فاتكم فاتموا। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়ছিলাম। নুসাল্লি মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করছিলাম। ইজ সামিয়া জালাবাতার রিজাল, হঠাৎ করে কিছু পুরুষ লোকদের হইচয়ের বা দৌড়ের আওয়াজ শুনলেন। জালাবা বলা হয় আসওয়াতুর রিজাল বিসারা হারাকাতহিম, দৌড় দেওয়ার জন্য নড়াচড়া হয়তো ধপ 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 করে আসছে মসজিদে। আজকাল দেখা যায় এখানে কিছু লোককে, বিশেষ করে রুকু তে চলে গেছে তখন দেই দৌড়, একবারে সুন্নতের খেলাফে এরকম দৌড় দিয়ে নামাজে আসা ঠিক নাই, নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন হাদিস এখানেও আছে এরকম। জালাবাতার রেজাল মানে শত হারাকাতের রেজাল, পুরুষদের নড়াচড়া বা ছুটে যাওয়ার আওয়াজ। ফালাম্মা সাল্লা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত কমপ্লিট করলেন, সম্পূর্ণ করে নামাজ শেষ করলেন, কালা বললেন মা শানুকুম, মানে তোমাদের কি হয়েছে। মা শানুকুম মানে মা হালুকুম, কি ব্যাপার তোমাদের। কালু, লোকেরা বল ইস্তাজালনা ইলা সালাহ, হে আল্লাহ রাসূল আমরা নামাজের জন্য জোর দিয়ে আসছিলাম, তাড়াহুড়া করছিলাম, যে তাড়াহুড়া করে যাই, নামাজের রেকাতটা ধরি যাতে রেকাতটা না ছুটে যায়, এরকম করছিলাম। এই স্বভাবটি সুন্নতের খেলাফ স্বভাবটি এখানে খুব বেশি আছে। এমন দৌড় দেওয়া শুরু করে যে হুঁশ থাকে না, যে স্যান্ডেল জুতা কোথায় গেল, কাকে ধাক্কা লাগলো, কি হইলো না হইলো, হুঁশই থাকে না, বেহুশ হয়ে নামাজ পড়তে যায়, জায়েজ না এরকম করা। আমরা তাড়াহুড়া নামাজ পড়তে আসছিলাম, কালা ফালা তাফালু, খবরদার এরকম করবে না, দৌড়িয়ে আসবে না মসজিদে।
ইযা আতাইতুম ইলা সালাহ ইযা আতাইতুমুস সালাতা ফাআলাইকা বিসাকিনা, আপনাদের আলাইকা আছেন আলাইকুম, আলাইকুম হওয়া উচিত, আসলে এখানে ভুল আছে, কারণ আতাইতুম জমা বহুবচন, তাহলে ফাআলাইকুম বলতে হবে। তোমরা যখন নামাজে আসবে, সালাতে আসবে, ফাআলাইকুম বিসাকিনা, তোমরা শান্ত শিষ্টভাবে আসো। সাকিনা মানে শান্ত, প্রশান্তির সাথে আসো তোমরা। ফামা আদরাকতুম ফাসাল্লু, তারপরে যা পেলে ইমামের সাথে তা ইমামের সাথে পড়ো। 3 রাকাত পেলে 3 রাকাত পড়ো, 2 রাকাত পেলে 2 রাকাতই পড়ো। ওমা ফাতাকুম, আর যা ছুটে গেল তোমাদের, 1 রাকাত 2 রাকাত ছুটে গেল, ফাআতিমু, তা পুরা করে নাও। ফাআতিমু, তা পুরা করে নাও। পুরা করা মানে কি? এটি হচ্ছে বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফে পুরা করতে বলা, ইতমাম করতে বলা হয়েছে। পুরা করা মানে এদিক থেকে একটা কিছু তৈরি করছেন, একটা ইট বসালেন আর একটা ইট বসালেন, তাহলে একটা ইট 2টা ইট তরতিব পুরা করছেন আপনি। এদিকে 2টা ইটের জায়গা খালি আছে, কি করতে হবে? আরো 2টা ইট নিয়ে এসে দিয়ে পুরা করতে হবে। এটা হচ্ছে পুরা করা, বুঝা গেছে? আর যদি কাজা করা বলা হয়, কাজা করা আলাদা। কাজা করা মানে প্রথম দিকে গ্যাপ হয়ে গেছে, ওই যে এখানে গ্যাপ হয়ে গেছে, বুঝছেন? এখানে গ্যাপ হয়ে গেছে, তাহলে কি করতে হবে? গ্যাপ পূরণ করতে হবে। বুঝলেন আমার এই উদাহরণ দিয়ে, না বুঝেননি? এবার হচ্ছে কাজা করা। আমাদের দেশের লোকেরা এই ভুলটা করে, এই ভুলটা করে, নামাজ যে 2 রাকাত 3 রাকাত বা 1 রাকাত ছুটে গেল, কেমন করে পড়বো, সূরা মেলাবো কিনা, পেরেশান পেরেশান, কারণ মাসলা বুঝে না। এই হাদিসে মাসলা আছে। আতিম্মু করো, আতিম্মু করো মানে বাকিটা পুরা করো, পুরা করো, আগের দিক থেকে তোমার চলে আসছে। তার মানে ইমামের কোন রাকাত নামাজ ওটা দেখতে হবে না, আপনার প্রথম রাকাত আপনার প্রথম রাকাত, আপনার দ্বিতীয় রাকাত আপনার দ্বিতীয় রাকাত, বুঝতে পারছেন? আর বাকি যে রাকাত ছুটে গেছে তার মানে সেগুলো আপনি আসবে। আপনার প্রথম রাকাত হয়েছে, দ্বিতীয় রাকাত হয়েছে, 2 রাকাত ছুটেছে, 2 রাকাত ছুটা, ওইটা ধরেন না, এদিকে এদিকে লাগান, আপনি এদিকে লাগান। তাহলে এইরকম যদি করা হয়, পুরা করা হয়, তাহলে কি করতে হবে? 2 রাকাত পেয়েছেন ইমামের সাথে এশার নামাজ, আর বাকি কয় রাকাত আছে? 2 রাকাত আছে। এই 2 রাকাতে কি করবেন? সূরা ফাতিহা শুধু পড়বেন, না সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাবেন? হ্যাঁ, শুধু সূরা ফাতিহা, কারণ পুরা করছেন। আপনার প্রথম রাকাত হয়ে গেছে, ইমামের কোন রাকাত ওটা দেখার নাই, আগে বলেছি। ইমামের 3য় রাকাত ওটা দেখা দেখি নাই, আপনার ইমামের 4র্থ রাকাত ওটা দেখা দেখি নাই। আপনার প্রথম রাকাত হয়ে গেছে, আপনার দ্বিতীয় রাকাত হয়ে গেছে, বাকি তাহলে কোন কোন রাকাত আছে? 3য় রাকাত আছে, 4র্থ রাকাত আছে, বুঝেছেন? 3য় 4র্থ রাকাতের নিয়ম কি? সূরা মেলানো না না মেলানো? না মেলানো, শুধু সূরা ফাতিহা পড়া। সুতরাং আপনি বাকি নামাজের সালাম, ইমামের সালাম ফেরার পরে পড়বেন, শুধু সূরা ফাতিহা দিয়ে পড়বেন। এটা হচ্ছে ফাতিম্মু, সহিহ বুখারীতে আছে পুরা করো। আর অন্য একটি রিওয়ায়াত আছে ফাকজু আছে, ওটাকে বুখারীর এই হাদিসকে বাদ দিয়ে ওর উপরে আমল করে। বলছেন না, কাজা করতে হবে। কাজা করা মানে যেটা ছুটে গেছে ওইটা পড়া। কোনটা ছুটেছে? প্রথম রাকাত ছুটে, দ্বিতীয় রাকাত ছুটেছে। প্রথম যখন ছুটেছে তাহলে সূরা ফাতিহার সাথে কি করব? আরেক সূরা মিলাবো। দ্বিতীয় রাকাত ছুটেছে, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে আরেক সূরা মিলাবো। এর উপর আমল করে না। তাহলে ওই হাদিসের উত্তর কি দেব? ওই হাদিসের উত্তর হচ্ছে যে কাজা মানে আতিম্মু হয়। কাজা মানে আতিম্মুর অর্থে হয়, কোরআনে কারিমে রয়েছে। জুমার দিনে জুমার নামাজ পড়ছেন, কাজা করছেন না নামাজ পুরা করছেন? জুমা মসজিদে গেলেন নামাজ পড়ার জন্য, এটা কাজা করলেন না পুরা করলেন? পুরা করলেন। কিন্তু আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাইজা, জুমার দিনের কথা, ফাইজা কুযিয়াতিস সালাত, যখন নামাজের কাজা হয়ে যাবে, মানে পুরা করা হবে। নামাজ কি করা হবে? পুরা করা হবে। হ্যাঁ, কাজা করা মানে পূর্ণ করা, দলিল ধরে কোরআন আছে। জুমার নামাজ কেউ কাজা করে না, জুমার নামাজ পুরা করে। তাহলে ফাইজা কুযিয়াত মানে অতিম্মাত। জুমার নামাজ যখন তামাম হয়ে যাবে, ফান্তাশিরু ফিল, এখন যাও ব্যবসা করো, না ডিউটি করো, যেখানে যাও সেখানে যাও। এটি হচ্ছে সহিহ মাসলা, যে এই ক্ষেত্রে নামাজ কাজা করার, নামাজগুলি যেগুলি ছুটে গেল সেই ক্ষেত্রে সুন্নতি তরিকা। সুন্নতি তরিকা ওইটা নাই যে আগের নামাজগুলিকে এখন পুরা করছেন, বরং সুন্নতি তরিকা যে নামাজগুলি পেয়েছেন সেগুলি আপনার আগের নামাজ, পরের নামাজগুলি পুরা করেন। আন আবি কাতাদা, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস বর্ণনা করেছেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা উকিমাতিস সালাতু, যখন নামাজের ইকামত হয়ে যাবে, মানে ইকামত দেওয়া হবে, শাব্দিক অর্থ উকিমাত মাজহুলের ছিল,
যখন নামাজের একামত দেওয়া হবে ফালা তাকুমু, তোমরা দাঁড়াবে না, হাত্তা তারাউনি, যতক্ষণ পর্যন্ত আমাকে দেখে না নেবে, মানে ইমামকে না দেখে নেবে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আজকালকার জামানার মতো ইমাম গিয়ে বসে থাকতো না। আজকাল আমাদের দেশের মসজিদে ইমাম আগে থেকে গিয়ে বসে আছে, ইমামই হয়তো আযান দিচ্ছে, ইমাম আগে থেকে গিয়ে বসে আছে, তাহলে তো ইমামকে দেখতে পাচ্ছি ইমাম আছেই। কিন্তু সুন্নতি তরিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিল, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতগুলি গোপনে পড়তেন, হুজরায় পড়তেন, বিবিগণের ঘরে পড়তেন। আর একামত হচ্ছে, যখন একামতের আওয়াজ শুনতেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি বেরিয়ে আসতেন একামত শুনে। কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজন থাকতে পারে, জরুরি প্রয়োজন, একটু দেরি হয়ে যেতে পারে, একামত হয়ে গেছে মানে দাঁড়িয়ে যাবেন আর হইচই, সব গোটা মসজিদ দাঁড়িয়ে আছে, মসজিদের লোকেরা দাঁড়িয়ে আছে, আর এদিকে ইমাম সাহেব আসেনি, দৃশ্য খারাপ লাগবে না? সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একামত শুনবে ফালা তাকুম, অতক্ষণ দাঁড়াবে না, হাত্তা তারাউনি, যতক্ষণ পর্যন্ত আমাকে দেখে না নেবে। তাহলে ইমামের যদি এই সুন্নতি তরিকায় মসজিদে আসা থাকে, যে ইমাম হুজরাতে বসে আছেন অথবা আসেননি, যেমন এইখানে মসজিদের কিবলার দিক থেকে একটা দরজা থাকছে না, আর অনেক ইমাম আগে থেকে আসেন না, পরে হয়তো মুয়াজ্জিন আযান দিচ্ছে, আযান শুনে পট করে উঠে যাবেন না, একটু দেখেন ইমাম আসছে কিনা। বিশেষ করে ইমাম যদি গুরুত্বপূর্ণ ব্যক্তি হন, ইমাম যদি গুরুত্বপূর্ণ ব্যক্তি হন, গুরুত্বপূর্ণ ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উম্মতের তিনি মালিক ছিলেন, এই উম্মতের মালিক ছিলেন। ঠিক তেমনি আমাদের মালিক যদি শাসক আসে, যেমন ঈদগাহে ঈদের নামাজে আমিররা আসছেন, গভর্নর আসছেন, এরকম যদি কোনো মসজিদে, যে না মসজিদে আজকে আমির সাহেব আসবেন, অথবা বিশিষ্ট ব্যক্তি ওইরকম আসবেন আর উনি নামাজ পড়বেন, তাহলে তাকে না দেখে দাঁড়ায় না, হইচই হবে এই ক্ষেত্রে। কিন্তু যদি দেখা যায় যে না সাধারণ ইমাম আছে, আর ইমাম না থাকলে মুয়াজ্জিন নামাজ পড়ে, যেমন এখানে হচ্ছে সাধারণত, ইমাম না থাকলে মুয়াজ্জিন নামাজ পড়িয়ে দেয়, তাহলে হয়তো সমস্যা নেই, তাহলে সমস্যা নেই। তো এই ক্ষেত্রে বলা হয়েছে ফালা তাকুম, অতক্ষণ দাঁড়াবেন, হাত্তা তারাউনি, যতক্ষণ আমাকে দেখে নেবে, ওয়া আলাইকুমুস সাকিনা, যখন দাঁড়াবে শান্ত হয়ে দাঁড়াবে, ওয়াল ওয়াকার, এবং ভদ্র হয়ে দাঁড়াবে, শান্ত এবং ভদ্র হয়ে দাঁড়াবে। সাকিনা মানে শান্ত হওয়া, আর ওয়াকার মানে ভদ্রতা, ভদ্রতার সাথে দাঁড়াবে, হইচই করে নাই, আর কথা গল্প গুজব করছেন আর দাঁড়াচ্ছেন, মসজিদ মনে হচ্ছে গল্প গুজবের জায়গা, এইরকম মনে করবেন না। কিছু মসজিদে আমাদের দেশে এরকম দৃশ্য দেখা যায়, এইরকম হলে হবে না। আচ্ছা, যদি ইমাম আসা নিশ্চিত থাকে যে ইমাম ঠিক চলে এসছে, কখন দাঁড়াবেন? আল্লাহু আকবার যখন একামত শুরু করেছে তখন, না একামত শেষ হয়েছে তখন? কাদ কামাতিস সালাহ যখন হচ্ছে, বা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হচ্ছে, তখন দাঁড়াবেন। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কাদ কামাতিস সালাহ একসাথে, ওই সময় দাঁড়াবেন। একামতের মধ্য অংশ, কাদ কামাতিস সালামের নামাজ এখন দাঁড়াতে যাচ্ছে, কাদ কামাতিস সালামের নামাজ দাঁড়িয়ে যাচ্ছে, নামাজ শুরু হয়ে যাচ্ছে, এই যে বাক্যটি যখন বলবেন একামত দাতা, তখন দাঁড়াবেন। এটি হচ্ছে সুন্নাত, সামান্য কিছু আগে পরে হলে অসুবিধা নেই। عن أبي هريرة قال أقيمت الصلاة فسوى الناس صفوفهم فخرج رسول الله صلى الله عليه وسلم فتقدم وهو جنوب ثم قال على مكانكم فرجع فاغتسل ثم خرج ورأسه يقطر ماء فصلى بهم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে একদিন উকিমাতিস সালাহ, নামাজের ইকামত হয়ে গেল, মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইকামত দিয়ে দিলেন। ফাসাওয়ান নাসু সুফুফাহুম, লোকেরা নিজ নিজ কাতার সোজা করে নিয়েছে, মানে দাঁড়িয়ে গেছে, কাতার সোজা করে নিয়েছে। ফাখারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়েও পড়েছেন, মানে দেখেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ আছে আমাকে দেখার পরে তোমরা দাঁড়াবে, তাহলে দেখেই দাঁড়িয়েছেন সাহাবায়ে কেরামরা। ফাতাকাদ্দামা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আগে বেড়েছেন ইমামত করার জন্য। ওয়া হুয়া জুনুবুন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় জুনবি অবস্থায় ছিলেন, মানে তার গোসল ফরজ ছিল। একে নাপাক বলা হয় না, আমাদের দেশীয় ভাষায় নাপাক বলা হয়, মুমিন নাপাক হয় না। অন্য হাদিস আছে ইন্নাল মুসলিমা লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়াতান, মুসলিম মানুষ, মুমিন মানুষ বেঁচে থাকা অবস্থায় হোক অথবা মৃত্যু অবস্থা হোক, মারা গেছে, নাপাক হয় না। তাহলে মুমিন নাপাক না, নাপাক হচ্ছে মুশরিক, পত্তলিক, কাফের। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। কখন বলেছেন নবী করিম এই কথা? যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার গোসল ফরজ ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন দেখেছেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছেন যে দেখলাম তো আসবে, সালাম করবে, না হঠাৎ করে হারিয়ে গেছে, কোথায় গেল কোথায় গেল? একটু পরে এসে আসসালামু আলাইকুম, কি ব্যাপার, তোমাকে সামনে দেখলাম মনে হচ্ছে আসছিলে, হঠাৎ করে তুমি হারিয়ে গেলে, 5 মিনিট 10 মিনিট নেই, তারপরে কি ব্যাপার? বলছি ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু জুনুবান,
আমি জন্মি ছিলাম, তো এই অবস্থায় নাপাক অবস্থায় আমি আপনার সাথে হাতে হাত মিলা মুসাফা করবো, এটাকে খুব খারাপ মনে করলাম, তাই গেছিলাম আমি পাক হইতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মুসলিমা বা ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু, নাপাক হয় না। অন্য হাদিসে হচ্ছে হাইয়ান ওয়া মাইয়াতান। তাহলে জুনবি মানে নাপাক বলা যাবে না, শরীর নাপাক নয়, কিন্তু ওযু করে নিতে হবে। তাতে ওযু করে নেন, আপনার যে জানাবাত আছে, অপবিত্রতা, যে হুকমি অপবিত্রতা, শরীর অপবিত্র নাই, আর সেটা হালকা করে নেন। তারপরে খাওয়া দাওয়া করেন, তারপরে কাজকর্ম করেন, তারপরে কথাবার্তা বলেন, পাক শাক করেন। আমাদের দেশে জাহেল মহিলারা আগে বৌমাদেরকে, ওরে বাপ রে বাপ, যদি জানতে পারে যে বউ না পাক আছে ওই অবস্থায় পাক শাক করেছে, খাবেই না। এগুলি অনেক বাড়াবাড়ি জেহালত অজ্ঞতার কারণে ছিল। সব কাজ করা যাবে। নামাজ পড়ার জন্য গোসল ফরজ, গোসল করতে হবে। কোরআন তেলাওয়াত করার জন্য গোসল করতে হবে। বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য গোসল করতে হবে, যেগুলোর জন্য তাহারাত শর্ত রয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে বেড়েছেন নামাজ পড়াবার জন্য, কিন্তু তিনি ছিলেন ফরজ গোসল তার দায়িত্বে রয়েছে অবস্থায়, জন্মি অবস্থায় ছিলেন। সুম্মা কাল আলা মাকানিকুম, তারপরে বলেন না তোমরা নিজ নিজ জায়গায় অবস্থান করো, এদিক সেদিক হইচই করিও না, এলোমেলো হইও না। আলা মাকানিকুম মানে কোন আলা মাকানু, তোমরা নিজ নিজ স্থানে অবস্থান করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন জেনে শুনে, না ভুলে গেছিলেন? ভুলে গেছেন, খেয়াল ছিল না, খেয়াল ছিল না। তাহলে বোঝা গেল যে মানুষ যতই বড় ব্যক্তিত্ব হোক না কেন ভুলে যাওয়া সম্ভব, ভুলে যেতে পারে। আদম আলাইহিস সালাম ভুলে, আল্লাহ কোরআনে বলেছেন, না হলে জেনে শুনে কি আল্লাহর নাফরমানি করেন? আল্লাহ ওয়ালা তাকরাবু হাযিহি, এই গাছের কাছে যাবে না, আর তারপরে নাফরমানি জেনে শুনে, আমাদের মতো জানছি একটা কাজ হারাম, তারপরও জানছি মহিলা দেখা হারাম, তারপরে তাকাইছেন। এই কাজ আদম আলাইহিস সালাম করেননি, ভুলে গেছিলেন যে আল্লাহ যে নিষেধ করেছে এই কথা ভুলেই গেছেন, আউট হয়ে গেছে ব্রেন থেকে। কোরআন বলছে ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আযমা, দেহ প্রতিজ্ঞ তাকে পেলাম না, ভুলে গেছেন তিনি, ভুলে গিয়ে খেয়ে ফেলেছেন তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেছেন, এতে আল্লাহর বহু হিকমত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ভুলিয়ে দিয়েছেন। যদি না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইটা না থাকতো, আর আজকালকার জামানায় যদি কোনো ইমামের ঘটে যায় এরকম, তোর চাকরি চলে যাবে। বিশেষ করে গ্রামের লোকের হাতে, আমাদের দেশের মতো ইমাম মুয়াজ্জিনের যদি চাকরি হয়, তাহলে ওই দিনই চাকরি খেয়ে নিবে তার, তাই না? ইমাম সাহেব বুঝাইতে পারবে, দেখো হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ভুলিয়ে দিয়েছেন। তা আমি তো নগণ্য মানুষ, আমার দ্বারা তো ভুল হইতে পারে, ভুলে যেতে পারি, ভুলে গেছি, গোসল করে আসছেন। তারপর এই ক্ষেত্রে লজ্জা করেন, লজ্জা করে জাহান্নামে নেবেন। লজ্জা করলেন যে কি করে মানুষকে বলবো যে থামো থামো থামো, আমি আসছি, গোসল করে আসছি, নাপাক আছি। এদিকে নাপাক অবস্থায় নামাজ পড়িবি না, সবার নামাজ খারাপ করেন, আপনার নামাজ খারাপ করেন, জাহান্নামে যেতে হবে। তা নেবে না, হকে লজ্জা নেই। ইন্নাল্লাহ লা ইস্তাহি মিনাল হক, হাদিসে রয়েছে আল্লাহ পাক হক কথাই, সত্য কথাই, ভালো কথাই, ন্যায্য কথাই লজ্জা করেন না। আল্লাহ এরকম মাসলা মাসাইল বয়ান করেছেন কোরআনে কারীমে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন। সুতরাং আপনাকেও বলতে হবে আমার গোসল ফরজ আছে, আসছে, বলে গেছে, কোনো অসুবিধা নেই। বরং ফরজ বেরিয়ে আসে, নামাজ তারও হবে না, অন্যদের নামাজকে নষ্ট করবে। সবার নামাজের দায়িত্বকে উঠাইতে হবে কাল কিয়ামতে। সবাই খেয়ানত, কিয়ামতের দিন ধরবে, আল্লাহ ধরিয়ে দেবে যে তোমাদের নামাজের খেয়ানত করেছিল, উযু নষ্ট হয়েছে, তারপর তোমাদের নামাজ পড়িয়েছে, ঠিক না? কাল কিয়ামতে যে সেখানে লাঞ্ছিত, অপদস্থ হবে এবং জাহান্নামে সবার সামনে ফেলবে ওই ইমামকে, তখন কি হবে? সুতরাং এই ক্ষেত্রে লজ্জা করে না। আমাদের দেশে আমরা বাপ মায়ের সাথে একসাথে থাকি, নতুন বিবাহ শাদী করেছেন, আর বাপ হয়তো খুব দিনদার, নামাজ না পড়লে বাপকে রাজি করার জন্য নাপাক অবস্থায় নামাজ পড়িয়ে নেন, ঠান্ডাতে গোসল করতে পারেন না, অথবা কেমন করে গোসল করবো, টিউবওয়েল সামনে, বাপ মা দেখছে, গোসল করলেন না, আর বাপকে রাজি করার জন্য, মাকে রাজি করার জন্য নামাজ পড়িয়ে দিলেন, জাহান্নামে যেতে হবে। আর কালকে মতো ওই বাপ মায়ের সামনে লাঞ্ছিত হবে যে তোমার ছেলে না পাক হয়ে থেকেছে আর তোমার ভয়ে নামাজ পড়েছে, তখন কি হবে? আল্লাহ যেন মাফ করে। এরকম অনেক যুবকদের দুর্বলতা আছে, ইমানের কমজোরি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন, ফারাজা ফাগতাসালা, গোসল করলেন, সুম্মা খারাজা, বেরিয়ে আসলেন, ওয়া রাসুহু ইয়াকতুরু মাআন, তার মাথা থেকে পানি টপ টপ করে পড়ছে, পানির ফোঁটা পড়ছে। কাতরা মানে বিন্দু পড়া, পানির বিন্দু পড়তে আছে। ফাসাল্লা বিহিম, তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? নামাজ পড়ালেন। ফাসাল্লা বিহিম মানে নামাজ পড়ালেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে নামাজের কথা বলা হইল, একামতের কথা এসেছে, একামতকেও আজান বলা হয়। সুতরাং এই একামত আজানের অন্তর্ভুক্ত। একামতে এক রকমের আজান, যারা মসজিদে আছে, মসজিদের আশেপাশে আছে, তারা জানতে বলে যে হ্যাঁ এখন একামত হয়ে গেছে, মানে এটা এক ধরনের আজান, এখন জরুরি হয়ে গেছে মসজিদে হাজির হওয়া এবং জামাতে দাঁড়ানো, কাতার সোজা করা। হ্যাঁ,
কি কথা ঠিক। মেলা মশলা আসবে, এগুলোতে যদি সময় দেওয়া যায় এভাবে তো মালা মশলা ইস্তেমাল হবে। প্রথম কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে তয়লা দিয়ে বা গামছা দিয়ে গোসল করার পরে মাথা মুছি, গা মুছি, এটা সাধারণত করতেন না। উযুর পরে মুছি রাসূলুল্লাহ করতেন না। একবার হাদিস আছে, কোন সাহাবী এনে দিলেন, তলিয়া এনে দিলেন, তিনি ফারাদ্দাহ ফিরিয়ে দিলেন যে না, দরকার নেই, করতেন না। তাহলে যদি কারো এরকম ঠান্ডা লাগা আর সর্দি কাশি হওয়ার ভয় না থাকে, সবল মানুষ থাকে, তাহলে এইরকম আমল করাই ভালো। ঝরতে দেন, ঝেড়ে ফেলে দেন, হয়ে গেল, ঝেড়ে ফেলে দেন। কিন্তু দুর্বল মানুষ, ক্ষীণ মানুষ, এইরকম যদি মাথায় পানি রেখে দিই আর গায়ে পানি উজুর রেখে দিই পৌষ মাঘ মাসে, তাহলে প্রতিদিন সর্দি কাশি ছাড়তে চাইবে না, তাহলে জায়েজ আছে, গামছা তলে ব্যবহার করা জায়েজ আছে। একটা মশলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টপটপ করে মাথা থেকে পানি পড়ছে, আর এই মশলা মাথা থেকে পানি পড়েছে, মাথা থেকে বলা হয়েছে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নিয়মিত পাগড়ি বেঁধে নামাজ পড়াতেন না। আমাদের দেশের মানুষরা মনে করে যে পাগড়ি বেঁধে নামাজ পড়তে হবে, তাহলে 70 গুণ, জাল হাদিস, এটা জাল কথা। আর যদি পাগড়ি না বাঁধে তো কমের পক্ষে টুপি হইতে হবে। টুপি যদি না থাকে তো মসজিদের এই তালের টুপি থাকতে হবে, ঠোঙাগুলি থাকতে হবে। আর যদি কেউ না দেয়, টুপি না থাকে, তো রুমালটাও থাকতে, রুমালটাকে বাঁধতে হবে এরকম করে, দেখেছেন নিশ্চয়ই এরকম করে, এই যে এই রুমাল বেঁধে থাকবে। আর যদি আপনি না দেন টুপি, বাই চান্স কেউ আশেপাশ থেকে উঠিয়ে আপনার মাথা চাপিয়ে দেবে, এইরকম বহু ঘটনা দেখেছি। যাই হোক, আপনার মাথায় চাপিয়ে দিবে, যদি না থাকে তাহলে চাপিয়েছে। জি হ্যাঁ, বড়দের মাথায়, ছোটদের নামাজ যাবে, যাক, বড়টা ঠিক হোক, মানে টুপি না থাকলে নামাজ হবে না। হাদিস আসলে স্পষ্ট, সুন্দর কথা। ওরা আসু, জাযাকাল্লাহু খাইর, ওরা আসু ইয়াকতুরু মান, মাথা থেকে পানি টপটপ করে পড়ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় যদি টুপি থাকতো, তো মাথা থেকে, চুল থেকে পানি পড়ছে, কেমন করে বোঝা যাবে? ঢাকা থাকে, সেই জন্য দেখতে পেল, বাবরি চুল ছেলে এতটুকু দেখতে পেল, বাস, আর বাকি টুপি দিয়ে ঢাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু টুপি রেখেছেন, এরকম কোনো প্রমাণ নেই। যখন রেখেছেন পাগড়ি রেখেছেন, আর না হলে খালি মাথা থেকে ছয়। এটা হচ্ছে আসল। আল্লাহু আ'লাম। সাল্লাল্লাহু নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই খুব ভুল কথা এটি, দাড়ি টুপি, মানে দাড়িকে টুপির সামনে একেবারে হালকা করে দিল, আর টুপিকে তার গুরুত্ব বাড়ে একেবারে দাড়ির পর্যায়ে পৌঁছে দিল। দাড়ি রাখা উচিত, ফরজ। দাড়ি যে রাখে না গুনাহগার। আর টুপি ওয়াজিব নয়, সুন্নাত বলা যাবে না, বলা যেতে পারে যে ভালো, মুস্তাহাব, ভালো, যে পরিবেশে সেটা ভালো সাজ, ইসলামিক সাজ, রাখেন, ভালো কথা, সবসময় রাখেন, শুধু নামাজেই কেন, সবসময় রাখেন। ওয়ালা বাদউইন লা তুকামু ফীহিমুস সালাতু ইল্লা কাদ ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান। এমন কোন গ্রাম অথবা বেদুইন এলাকা যেখানে কিছু লোক বাস করে, যদি সেখানে আজান একামত না হয়, লা তুকামু ফীহিস সালাত, নামাজ কায়েম না হয়, মানে জামাত করে নামাজ না হয়, জামাত করে আজান দিয়ে নামাজ পড়া, তাহলে কাদ ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, তাদের উপর শয়তান ছেয়ে যায়। আজান হলে শয়তান পালায় ওই গ্রাম থেকে, শহর থেকে, এলাকা থেকে। আর যদি আজান না হয়, তাহলে শয়তান গ্রাস করে না। ইস্তাহওয়াযা মানে গ্রাস করে নেওয়া, ইস্তাহওয়াযা মানে ছেয়ে যাওয়া, ছেয়ে নেওয়া। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, সূরা মুজাদালাতে রয়েছে শব্দটি, ইল্লা কাদ ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান। সুতরাং ওইভাবে একা নামাজ পড়া বা আজান না দিয়ে নামাজ পড়া, এটি গুনাহর কাজ। মসজিদে আজান দিতে হবে, বিশেষ করে মসজিদে নয়, মাঠে ঘাটে, জমিতে, মাঠে আজান ওই ক্ষেত্রে ওয়াজিব নয়, কিন্তু মুস্তাহাব এই ক্ষেত্রে বা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন, আজান দিলে ফায়দা আছে, সুতরাং ওই ক্ষেত্রে হুকুম আলাদা। কিন্তু গ্রামে যেখানে 2-4 জন লোক আছে, আজান দিতে হবে, মসজিদ আছে, আজান দিতে হবে মসজিদে, যদিও পাশাপাশি মসজিদ হোক না কেন, আজান শোনা যাক না কেন।